বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। ওই হাফখানওয়ালাকে দাও, তুই ওর দেখি বাবা, ওকে দাও দেখি, ও তো পুরো একদম শাহরুখ খান হয়েছে, দেখি পারে কি। দাও দাও, ঠিক আছে। তোমার নাম বলো তো কচি? মুরব্বি? ও মারুফ বিল্লাহ গাজী, আমি মুরব্বি গাজী। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? তিনটে গজল বই উপহার করব, এই গজলটা শুনবেন ভালো করে। শুধু গজল নয়, এর মধ্যে যে প্রশ্নগুলো করব আমি, এই প্রশ্নগুলো আপনাদের বুঝতে হবে এবং হয়তো অনেকের জানা থাকতে পারে, আবার অনেকের অজানা। তো ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস, ইসলামের কিছু প্রশ্ন উত্তর আমরা আজকে জেনে নেব। যারা উত্তর দিতে পারবে গজলে বই উপহার থাকবে আমার তরফ থেকে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, বাচ্চারা আবার একটা গজলে বই পাওয়ার সুযোগ, বসো। দ্বিতীয় প্রশ্ন হবে আমার ভাইগুলো যারা দাঁড়িয়ে আছে কষ্ট করে, বাবুরা চাচারা যারা আছে তাদের। আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। আমি সাহেব, তুমি একটু মাইকটা নিয়ে যাও দর্শকের কাছে। এই মাইকটা চলবে তো? যাও, ওই মাইকটা নিয়ে নিচে যাও। যে উত্তর দিতে পারবে সে হাত উঁচু করতে হবে। ওখান থেকে বললে কিন্তু আমি উপহার দেবো না, হাত উঁচু করবে, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। যাদের জানা আছে তারা উত্তর দেবে, যাদের জানা নেই তারা আজকের এই মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট টিপস। কি প্রশ্ন করছি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন বাচ্চাদের, রেডি আছো? আচ্ছা বসো, একটু বসো, যাও। রেডি আছো বাচ্চারা? প্রথম তোমাদের আবার একটা গজলের বই, তারপর বড়দের কাছে যাবো, তারপর মা বোনেদের কাছে। ওকে, চলো এক আওয়াজে সবাই মিলে আমরা, তোমরা মনে মনে গাইবে আমার সঙ্গে, গজল প্র্যাকটিস করবে আমার সঙ্গে, ঠিক আছে? ইনশাআল্লাহ এখান থেকে আজকে শিখে নেবে। আর কি প্রশ্ন করছি ভালো করে ব্রেনটে ভাববে যে উত্তরটা কি হবে। হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। রেডি আছো সবাই? চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, জানাই এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিওয়ানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বাচ্চারা রেডি আছো? প্রশ্ন করছি, এই গজলে বই রইলো, কে পাবে আমি জানি না, তবে যে উত্তর দিতে পারবে আমি দেখি আজকের বাচ্চা কাচ্চা খালি তেঙ্গে তেঙ্গে শুনেছে, রানু মণ্ডলের গান শুনেছে নাকি আজকের মক্তব্যকে কিছু শিক্ষা অর্জন করেছে, আজকে দেখে নেব, ঠিক আছে? এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে বুঝে যাবে। রেডি আছো সবাই? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবে তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেবে তরে, জানা থাকিলে দাও গো জবাব দেবি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব দেবি নাহি করে। চাতক পাখির নাই চেয়ে আছে, বুঝলে মতি ভাই? চাতক পাখির নাই তাকিয়ে আছে, ওরা মনে মনে করছে ইমরান ভাই মনে হয় তেঙ্গে তেঙ্গে ওর নাম কি আমাদের জিজ্ঞেস করবে। হ্যাঁ, তেঙ্গে তেঙ্গে ওর নাম কি জিজ্ঞেস করবো, ওইসব প্রশ্ন নয়, আমার প্রশ্ন হবে একদম ইসলামিক। রেডি সবাই? বলো তাহলে। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না,
হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। কজন হাত তুলেছে? মাশাআল্লাহ, হাত তুলে রাখো। প্রথম প্রশ্ন করেছি আমি, এখন দেবেন না, দাঁড়াও। প্রথম প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে উত্তর যারা মাদ্রাসায় পড়ে ভাই তাদের দিও না, হিজাম ভাই, বুঝলে? আচ্ছা ওই হাফ প্যান্টওয়ালাকে দাও, তুই ওর দেখি বাবা, ওকে দাও দেখি, ও তো পুরো একদম শাহরুখ খান হয়েছে, দেখি পারে কি। দাও দাও, ঠিক আছে। তোমার নাম বলো তো কচি। মুরব্বি? ও মারুফ বিল্লাহ গাজী, আমি মুরব্বি গাজী। আচ্ছা তোমার বাড়ি কোথায়? এখানে? হ্যাঁ, গলা ভেঙে গেছে। নাম বলো, জায়গার নাম বলো। আচ্ছা, গলা পুরো ভেঙে গেছে। আহা, বলো নবী পাকের জন্ম কোথায়, জোরে বলো। মদিনায়। প্রথমেই মদিনা? আরেকবার চান্স দেবো, বলো আরেকটা বলো। নবী পাকের জন্ম কোথায়? মক্কা শহরে। এই কেউ বলবে না ওখান থেকে। মক্কা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। যারা জানো না তারা জেনে নেবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আর নবী পাকে যে মা দুধ খাওয়াতেন? হালিমা। বাহ, হাফ প্যান্টে জোর আছে, ভালো। মাশাআল্লাহ, অনেক 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 ধন্যবাদ তোমাকে। এবং আসো একটু আমার কাছে আসো, সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য আমার এই ছোট্ট ভাইকে। এখানে 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 আয় বাবা, এখানে আয়। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দোয়া করি আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক। যাও, তোমরা টেনশন করো না, ইনশাআল্লাহ আগামীতে যখন প্রশ্ন করব তোমরা উত্তর দিলে তোমাদেরও দেওয়া হবে, ঠিক আছে? ওই বাচ্চাটার জন্য একবার তাকবীর হবে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের কাছে প্রশ্ন করছি, লজ্জার কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে। যদি নাও হয় হাত তুলবেন, যে কটা জানবেন হাত তুলবেন, কেননা এগুলো আমাদের জানতে হবে, ইসলাম আমাদের বুঝতে হবে, শিখতে হবে। আপনাদের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন। এবারে প্রশ্ন করে আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করে আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে রেখে এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে রেখে এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের কাছে প্রশ্ন, নামাজ আর রোজা এই দুটো ফরজ, আমরা সবাই জানি এটা, যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। আচ্ছা, ইসলামের মোট 5টা ভিত, ইসলামে মোট 5টা ভিত। আমি দুটো বলে দিলাম, নামাজ আর রোজা, এই দুটো ফরজ। এই দুটো ছাড়া আরো 3টে ফরজ আছে ইসলামে, সে 3টে কি কি? প্রথম। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। এই 3টে উত্তর দাঁড়াও, কেউ আছেন বলে দেবেন বড়রা? একদম সোজা, একদম সোজা। এগুলো আমাদের জানতে হবে, কেননা একজন বেধর্মী, একজন হিন্দু ভাই যদি আপনাদের জিজ্ঞেস করে, তারা অনেক কিছু জ্ঞান রাখে, যদি তারা জিজ্ঞেস করে যদি বলতে না পারেন, কতটা অপমানিত হতে হবে বলেন তো? হ্যাঁ, আপনার জন্য তো সবার অপমানিত হতে হবে, অর্থাৎ এগুলো আমাদের জানতে হবে। বলেন, নামাজ আর রোজা ছাড়া
ইসলামে আরো তিনটে ফরজ, সে তিনটে কি কি? কেউ আছেন বলে দেবেন? কেউ আছে ভাই? মেয়েদের প্রশ্ন এটা নয় তো, এটা তো মেয়েদের প্রশ্ন, এর পরে যাবো আমি, এটা তো ভাইদের প্রশ্ন। আচ্ছা একটা কাজ করি, ওনাদের সময় দিই, আপনারা সময় নেন, আপনারা যেখান থেকে উত্তর বার করেন, যেহেতু উত্তর এখানে জানাতে হবে, কেননা সবার মনের মধ্যে এই প্রশ্নগুলো রয়ে গেল যে কি হবে, তো উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে। আপনারা ভাবতে থাকেন, আমি তো তখন মায়েদের প্রশ্নটা করে নিই, এরপরে যদি আপনারা উত্তর দিতে পারেন আপনাদের জন্য এই উপহারটা এখানে রইল, উপহারটা নিয়ে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য, তবে এখানকার মায়েরা পারবে বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একদম বিশ্বাস, মানে আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস আছে এখানকার মেয়েরা পারবে, যেতে এখানকার মেয়েদের মতো মেয়ে হয় না। সত্যি কথা, স্বামী তো সারা জীবন সেবা করে আসছে আলহামদুলিল্লাহ, এখানে বলা মানে বেকার। স্বামী তো পা দিয়ে পানি খায়, রোজার সময় মানে পা দিয়ে পানি খায় স্বামী, একদম আমি জানি। এখানকার যেহেতু অনেকদিন ধরে প্রোগ্রাম করছি তো এলাকার বিষয়ে অনেক জ্ঞান রাখি আমি আলহামদুলিল্লাহ, এখানকার মায়েরা অনেক ভালো। আপনাদের প্রশ্ন যারা পারবেন একটুখানি ইশারা দেবেন, ভাই যাবে একটু উত্তর দিয়ে দেবেন। দেখি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? এবং তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, একটা নারীকে সালাম আল্লাহ পাক পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ আছেন আমার মায়েরা? একটু হাত তোলেন। তুমি শুনে মাইকে বলে দিও, তুমি ঠিক আছে? ওনার কাছে থেকে উত্তরটা শুনে মাইকে তুমি বলে দেবে। আলহামদুলিল্লাহ, আমি জানতাম যে এখানকার মায়েরা অবশ্যই পারবে, কারণ আমি জানি এখানকার মায়েরা অনেক ভালো, এখানকার বোনেরা পর্দা করে, মায়েরা পর্দা করে এবং স্বামীর খিদমত করে, নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, আমি জানি আলহামদুলিল্লাহ এখানকার মায়েরা অনেক ভালো। প্রথম প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? হ্যালো, 11 জন স্ত্রী 4 জন কন্যা সন্তান। সঠিক উত্তর, 11 জন স্ত্রী ছিলেন এবং 4 জন কন্যা সন্তান ছিলেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ। এবং আছে ওখানে আছে ওটা তো হয়ে গেছে না, ভাইজানদের মতো ইনি বলবেন। ও উত্তর দিয়ে দেবে? আচ্ছা, ছেলেদের উত্তরটাও নিয়ে নি। মাশাআল্লাহ, ওনার কাছে মাইক দাও। আলহামদুলিল্লাহ। আমি প্রথম প্রশ্ন করেছিলাম যে নামাজ আর রোজা এই দুটো ফরজ, এছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? কলেমা, হজ, যাকাত। মাশাআল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, এই 5টা ফরজ হচ্ছে ইসলামের। সঠিক উত্তর হয়েছে। দ্বিতীয় প্রশ্ন ছিল কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী কারিমুল্লাহ হুজুর। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? আসুরা পাথরে চুমু দিলে, আরেকবার আসুরা পাথরে চুমু দিলে। পুরো নামটা বলেন। উনি চেষ্টা করেছে, উনি আসুরা পাথরে চুমু দিলে আল্লাহ পাক। অ্যাকচুয়ালি উনি চেষ্টা করেছেন, তবে নামটা অনেক কঠিন, বুঝলেন? অনেকে সঠিকভাবে বলতে পারেন না। ওটা হলো হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, এই পাথরে যে চুমা দিতে পেরেছে
তার জীবনের সমস্ত গুনাহ-খাতা আল্লাহ পাক মাফ করে দেবে এবং ঝরে যাবে। এই নাও বই দুটো দিয়ে এসো। অনেক অনেক ধন্যবাদ যারা উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের জন্য অবিরাম ভালোবাসা এবং দোয়া রইল।